মান্নাদের পর বাবলু ভট্টাচার্য, কি করে যদি একটা গল্পটা বাবলুদা একটু বলেন? মানে কি করে গল্পটা যদি একটু শেয়ার করে নাও তুমি মান্নাদের। হ্যাঁ না মান্নাদা তো আমি তো মাঠে নিয়ে এসেছিলাম একদিন। আমি প্রায় মান্নাদার যে ভাইপো ছিল ও আমাকে নিয়ে যেত ওদের বাড়িতে, বিবেকানন্দ রোডে বাড়ি, নর্থ ক্যালকাটায়। ওখানে গেলে ওই মান্নাদা যদি থাকতো, বোম্বেতে থাকতো তো, এখানে থাকলে রেওয়াজ করতো সকালবেলায়, আমরা গিয়ে চুপ করে বসতাম। মান্নাদা অনেক রসিক, আমায় খুব ভালোবাসতো। বলছে তুই গান, তুই তো ভালো গান গাস বলছে। আমি বললাম হ্যাঁ, মান্নাদের পরে বাবলু দে, আর অসম্ভব। আমি মান্নাদাকে বললাম যে এসব আমার দ্বারা হবে না, আমি শুনতে এসছি, আপনি রেওয়াজ করুন, আমরা শুনবো। এই মান্নাদা আমার খুব ভালোবাসে। মান্নাদাকে শুধু নয়, মান্নাদা, সন্ধ্যাদি, আরতিদি, শ্যামল মিত্র, এই তখনকার দিনে যে গায়ক গায়িকা তারা আমার খুব ভালোবাসে। আর ওটা কি নাম ছিল পরে, একটা কি কুমার, কিশোর কুমার, কিশোরদা তো আছে। আরে আমাদের বাঙালি ছেলেরা যে গাইলো কি নাম, বাঙালি ছেলে কুমার শানুর কথা বলছো? কি কুমার শানুর কথা বলছো? কুমার শানু, হ্যাঁ ও ঠিক বলেছে, একদম কারেক্ট বলেছে। হ্যাঁ ও তো কালচার আছে, তুমি হ্যাঁ ও তো ঠিক বলেছে। কুমার শানু বাবুল সুপ্রিয় আছে, কুমার শানু, বাবুল সুপ্রিয় কুমার শানু এক হবে না একদম। বাবুল সুপ্রিয় তো আমার চেলা আছে, দেখেন কুমার শানু খুব নাম করেছে। কুমার শানু ওদিকে মান্নাদা ছিল, মাঝে কিছুটা আরতি দিয়ে গান গিয়েছিল ভালো। মানে তুমি কি গান করেছিলে ওই দিনকে যখন গাইতে বলেছিল মান্নাদি যখন? বললাম যে মান্নাদের পরে বাবলু হবে না, আপনি কি আমার মার খাওয়াবেন লোকের কাছে? আমার আর রবীন্দ্র সদনে আমার মান্নাদার সম্বর্ধনা ছিল। আচ্ছা, এবার রবীন্দ্র সদনে আমি বললাম আপনি আপনার পায়ে পড়ি আমি, আপনি আবার এই লোকের সামনে বলে দেবেন না যে সুব্রত গাইতে পারে। বলেন খুব ভালো মান্নাদার লোক, বাপরে বাপ, এত ভালো লোক হয় না। বাবলুদা ফুটবলার হিসেবে তো আপনার সবসময় এটা একটা সুন্দর মুহূর্ত। মান্নাদের যদি একটা গানের কথা মাথায় আসে, কোন কথাটা, কোন গানের কথাটা আপনার মাথায় এই মুহূর্তে আসছে? কোন গানের কথাটা আপনার মাথায় আসছে? মান্নাদা হ্যাঁ অনেক গান, যেমন মনে পড়ছে না, গাইতে গাইতে মনে পড়ে। সন্দীপন দা একটু আগেই একটা সুন্দর গান আপনার গলা থেকে শোনা গেল। মান্নাদা কেন, উনি ভগবানের মতো গান গাইতেন, বাপরে বাপ, আর কি ভালোবাসতো আমাকে। আমার শ্যামনগরে গেছে অত দূরে, বিনা পয়সা, এক পয়সা নেই, বুঝে তোর থেকে পয়সা নেবো না। আপনি কিন্তু চমৎকার গান গান। আমার না মান্নাদের শুধু শ্যামল মিত্র ছিল, সন্ধ্যাদি ছিল, আরতিদি ছিল, এরা প্রত্যেকে আমার তখন 77-78 সালে আমি তো টপ ফর্মে গেলি। বাবলুদা গানের সাথে ফুটবলের কি একটা আলাদা মেলবন্ধন আছে? মেলবন্ধন তো আসি, যেমন গানটা সবাই গুনগুনিয়ে গায়, আবার যারা গায়ক তারা খেলার খবরটা তখনকার দিনে ভালো বেরোতো, সেটা ওরা শুধু খুব পড়তো। আমার সব বলতো আর্টিস্টরা, শ্যামল মিত্র, মানবেন্দ্র, মান্নাদি, সন্ধ্যাদি, আরতিদি, ইলা বসু, সবাই আমার খুব কাছের লোক ছিল। আমার বাড়িতে ছবি আছে সবার সাথে। মাঝরাতে ঘুম ভেঙে যায়, মনে হয় জীবনের কত পথ সারা হয়ে গেল, আরো কত বাকি রয়ে গেল, মাঝরাতে ঘুম ভেঙে যায়। অসাধারণ। মান্নাদা আমার সামনে, মান্নাদা গান নিজে লেখে, নিজে সুর দেয়, খুব বড় ভাই।